13 বছর আগে ঢাকা থেকে তুলে নেওয়া হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে। এরপর থেকে আজ পর্যন্ত তার আর হদিসই মেলেনি। তার ভাগ্যে তখন কি ঘটেছিল সেই বিষয়ে তৎকালীন আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। উল্টো ওই ঘটনা নাটক বলে বিদ্রূপ করা হয়। এখন তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। সিলেটের জনপ্রিয় এই নেতাকে গুমের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার ট্রাইব্যুনালে গুম খুনের অভিযোগে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। তদন্তে জিয়াউল হাসানের বিরুদ্ধে 100-র বেশি মানুষকে গুমের পর হত্যার অভিযোগ আনা হয়েছে। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সবশেষ বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি সিলেট 2 আসনে 2বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2012 সালের এপ্রিলে রাজধানীর বনানীতে বাসার কাছ থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর থেকে তার আর কোনো হদিস মেলেনি। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি হলে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনাগুলোর তদন্ত শুরু হয়। এই গুম খুনের অন্যতম কুশীলব হিসেবে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসানের নাম আসে, যিনি আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর সেনাবাহিনীর চাকরি হারিয়ে গ্রেপ্তার হন। তদন্ত সংস্থার তদন্তে ইলিয়াস আলী সহ বিভিন্ন জনকে গুম করার ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানান তাজুল ইসলাম। তিনি বলেন, ইলিয়াস আলীকে উঠিয়ে নিয়ে রাস্তা থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তী সময় হত্যা করা হয়েছে। কিছুদিন আগে স্টার নিউজ একটি অনুসন্ধানী প্রতিবেদন করে। সেখানে উঠে আসে গুম করার পর মানুষকে গুমচরে নিয়ে গিয়ে হত্যা করা হতো। শরীরে সিমেন্টের বস্তা বেঁধে ফেলে দেয়া হতো নদীতে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।